Hello guys, this is me your June again. Welcome back to my channel. Welcome back to my new vlog. তো এটা আমাদের ট্রাভেল ব্লগ হতে চলেছে। ফাইনালি আমরা বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 6টা। আমাদের ফ্লাইটের জন্য আগে থেকে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে চেক ইন করার জন্য। তো বাইরের কি অবস্থা আমি বাইরে বেরিয়ে দেখাবো। আমরা এক্সাইটেড থেকে বেশি আমরা খুব টেনসড, কারণ আমাদের ব্রেক জার্নি যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখন আমরা গাড়ি ডেকে নিয়েছি, গাড়ি আসছে, এরপর আমরা বেরোবো। ব্লগে যা যা হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো একটা ব্লগে হবে না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো যেরকম যেরকম আমার পক্ষে পসিবল আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো আর আমাকে উইশ করে যেন আমার জার্নি ভালো হয়। যদি এই ব্লগটা যখন আসবে আমার জার্নি কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে ওর পরে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের লাগেজ ডান। এটা আমার লাগেজ, এটা আমার হ্যান্ড ব্যাগ, এটা আমার সাথে যাবে, এটা ওর লাগেজ। তো আর কিছু নেই দেখানোর মতো, চলো বেরোই এবার। সো যেটা আমি তোমাদেরকে বললাম, এখন বাজে হচ্ছে সকাল 6টা। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু দেখো। একজন ওখান দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। কেউ বলবে এখন সকাল 6টা বাজে, আমি এর থেকে বেশি লাউড কথা বলতে পারছি না, কারণ আশেপাশে সবাই ঘুমাচ্ছে। সো তোমাদেরকে বলি না, এখানে প্রচুর রাত অবধি ফগ থাকে, সূর্য ওঠে অনেক দেরিতে। তোমরা হয়তো ভাবো না, মেবি হয়তো কিছু মানুষ সবার লাইফেই তো সমালোচনা করার মতন মানুষ থাকে। আমার লাইফে একটু বেশিই আছে, তারা হয়তো ভাবে যে আমি অ্যাওয়েই ফেকি। তো আজকে আমি সেটা দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে আমি টাইমটাও দেখাচ্ছি অ্যাকচুয়ালি কটা বাজে, একটু দেখা। এই দেখো, কাছ থেকে দেখো, দেখেছো আমি মিথ্যা কথা বলি না। তো আমরা ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি আসলে বেরিয়ে যাব। খুব ফগ আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর এখান থেকে এয়ারপোর্টটা একটু দূরে আছে, সো দ্যাটস দ্য রিজন। আর এখানে আছে হচ্ছে আরমিতা। সো চলো আমি তোমাদের আপডেট দিতে থাকছি, তোমরা দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, এখন ওয়েট করছি। এখনও কাউন্টার ওপেন হয়নি। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে আমাদের কাউন্টারটা ওপেন হবে, এখনও অন্য কাউন্টার ওপেন রয়েছে। আমরা এখানে লাগেজ দেবো। আর এই যে গোল্ডেন টেম্পলটা দেখতে পাচ্ছ, এটাই এয়ারপোর্টের বলতে পারো মেন অ্যাট্রাকশন। আমার কথা শোনা যাবে? বোঝা যাচ্ছে না, ওই জন্য ওই দিক থেকে। অ্যাজ ইউজুয়াল আমাদের ফ্লাইট আবারও দিলে, ঠিক আছে। কতটা তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ জানি না, বাট এটা তো ওই যে সফিস্টিকেটেড জায়গা, তাই একটু চেপে চেপে কথা বলতে হয়। তো আমাদের ফ্লাইট আবারও ডিলে হয়েছে। না টাইম বলবো না তোমাদের, বাট এটুকু বলতে পারি যে 1-1.5 ঘন্টা আমাদের ফ্লাইট আবার ডিলে হয়েছে। বোর্ডিং পাস নিয়ে বসে আছি আমরা। ওয়েদার খারাপ, পেছনে কতটা দেখতে পাবে তোমরা, পুরো ফগ হয়ে রয়েছে, ফলে আমাদের ফ্লাইট আবারও ডিলে। যাই না কখন পৌঁছাবো, বাস বসে আছি, বোর হচ্ছি, ঘুম পাচ্ছে, কারণ সারা রাত ঘুমাইনি। চা খেতে ইচ্ছা করছে, বাট ইচ্ছাও করছে না। তো জানি না কতক্ষণ বসে থাকতে হবে। যদি কিছু আপডেট দেওয়ার থাকে আসছে। আর ওকে দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি বললাম আমি শাহরুখ খানের মতন হয়ে জ্যাকেটটা খুলে দিই, তুই পর। বললো যে এটা আবার বেশি হয়ে যাবে। ভাই নিস না, ঠান্ডা লাগছে, আসছি পরে আমরা আবার। ফাইনালি লাকিলি আমরা উঠে গেছি ফ্লাইটে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো টেক অফ করবে। তো আসছি আবার, যদি কোনো আপডেট থাকে সেটা নিয়ে।
ফাইনালি আমাদের হাফ জার্নি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেমেছি হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে। তো এখানে এখন আমরা খাবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তো চলো খাওয়ার ওখানে যাই। আর এই যে দূরে দেখছো হচ্ছে ফুড কোর্টটা, এখন আমরা এখানেই যাবো, দেখি মন মতন কি পাই, না হলে অন্য কোথাও যাবো। চলো, এই যে পারমিতা যাচ্ছে, আমিও যাই, চলো। ওটা আমাদের সেরকম কিছুই ভালো লাগেনি, তাই ব্যাক টু সিসিডি। এখানে গেছে হচ্ছে ও আমাদের জন্য একটু খাবার নিতে, বার্গার আর কফি খাবো এখন আমরা। এখানে এসে গেছে হচ্ছে আমাদের বার্গার, চলো খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে দুজনের। আর এখানে আমরা বসে একটু কেপ নিচ্ছিলাম আর ফ্লাইটের ওয়েট করছিলাম, কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু এসে কেপ নিই। আর এখানে আমরা ফাইনালি পেয়ে গেছি বোর্ডিং পাস, একটু পরেই আমরা টেক অফ করব। আর এই যে চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো এক্ষুনি আমরা ফ্লাইটে উঠে যাবো। ভালো লাগলো তাই তোমাদের সাথে এই ক্লিপিংটা একটু শেয়ার করলাম। ফাইনালি উই আর রিচড কলকাতা। তো আসার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া স্কিনটাকে স্পর্শ করলো, মনে হলো যে না নিজের জায়গা, তো এটা নিজের জায়গা বলে কিছু নেই এখানে আমার অন্তত। তো এরপর নেবো হচ্ছে গাড়ি, তারপর সোজা দিদির বাড়ি। আমি জানি না আমাদের বয়স কতটা, আমার বয়স কতটা জোরে আসছে, যতটা সম্ভব জোরে বলছি। মোটামুটি ঠান্ডা এখানে আছে, তাই না? মোটামুটি খুব বেশি না, এখানকার লোকে যেরকম বলছে খুব ঠান্ডা আর আছে মোটামুটি। আর ওরটা জানি না, আমার অবস্থা একদম খারাপ। টানা আমরা 6টায় বেরিয়েছি, 6টা থেকে আমরা জার্নি করছি, ব্রেক জার্নি, খাওয়া দাওয়া করার সুযোগ হয়নি। যতটুকু খেয়েছি বাট হয় না, খুব হ্যাপাজার জার্নি ছিল আমাদের। এখন অলমোস্ট বাজে 7:10, আমাদের বাড়িতে পৌঁছাতে কম করে 8টা বাজবে। তো ভালোই গেল মোটামুটি আমাদের জার্নি। নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। আমরা জুনের দিদির বাড়ি পৌঁছে গেছি। এই দেখো রোল খাচ্ছে সারাদিনের পরে। এই এখন হচ্ছে ব্রাইডকে দেখানোর পালা। এই হচ্ছে আমাদের ব্রাইড। লাগছে তো আমরা খাই এগুলো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, ভীষণ টায়ার্ড। হ্যাঁ, তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। অনেক কষ্ট করে এত ট্রাভেলের মধ্যে ব্লগটা করলাম। প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বলো তোমরা আমার দিদির বিয়ের সিরিজ দেখতে চাও কিনা। তো ভালো থেকো, আবার পরে দেখা হচ্ছে।